মর্নিং এভরিওয়ান, মুনসাল্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো সকাল হয়ে গেছে, এখন সকাল বাজছে 7:30 আর প্রান্তিকের অফিস 7টা থেকে। ওই এখনো ঘুম থেকে উঠতে পারছে না। আমি কখন থেকে ওকে ডেকেই যাচ্ছি ওঠো ওঠো, একটু করে উঠছে আবার শুয়ে পড়ছে, উঠছে আর শুয়ে পড়ছে। বেচারা সকালে ঘুম থেকে উঠতে পারে না। আর আমি কখন থেকে জাগা, ভোর 5টা থেকে আমার আর কোনো ঘুম নেই, কিছুতেই ঘুম আসছে না। কি জানি কেন, এত চেষ্টা করছিলাম ঘুমানোর 5টা থেকে, তাও কিছুতেই ঘুম আসছিল না। আর আমার ছোট্ট মুখগুলো সুন্দর ঘুমিয়ে আছে। ওও কয়েকবার জেগেছে কিন্তু আবার নিজে নিজে ঘুমিয়ে গেছে। চলো উঠে যাও, বাই বাই বলে দাও। বাই বাই। আমাদের সকালটা শুরু হয় চা দিয়ে, সেই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি চা। আর একদিকে দুধটা গরম হচ্ছে। আর বাবা বলছিল যে কাল সারা রাত ফ্রিজকে ডিফ্রস্ট করেছে, সেই কারণে ফ্রিজ থেকে বড় বড় বরফ বেরিয়েছে আর সেই বরফগুলো বেসিনের উপরে রেখেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ফ্রিজের মধ্যে কত বড় বড় বরফ জমেছিল, এগুলো সব ফ্রিজ থেকে বার করা হয়েছে। একটা, দুটো, এটা তো কত মোটা বরফ, এত বরফ জমেছিল। চা খেতে আমার খুব একটা ভালো লাগে না, মানে চায়ের নেশা আমার নেই। তবে বিস্কুট দিয়ে চা খাওয়ার জন্যই আমি একটু চা নিয়ে বসি। বিস্কুট যদি না থাকে তাহলে আমি চা নিয়ে বসি না। আর কোনো দিন যদি এই রাতের রুটি বেঁচে যায়, রাতের রুটি যদি থেকে যায়, তো সেই রুটি দিয়ে বাবা সকালে চা খায়। আর রুটির সাথে বাবা একটা জিনিস খায়, মানে এই কম্বিনেশনটা আমার একদম অদ্ভুত লেগেছিল। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো, রুটির সাথে চানাচুর। যদি আগের দিনের রুটি থেকে যায়, বাবা সেই রুটিটা চায়ের সাথে খায়, কিন্তু রুটির সাথে বাবার লাগে চানাচুর দিয়ে রুটি খায়। তোমরা এইরকম কম্বিনেশনে খাবার কি খাও, সেটা কমেন্টে লিখে জানাবে। চানাচুর দিয়ে রুটি, নাকি তোমাদের কাছেও এটা নতুন? কি করছো? কি সোনা, কি হয়েছে? কি খুঁজছো? হ্যাঁ, হোয়াইট রেড স্মল কার। এখন বাবা অফিসে যে টিফিনটা নিয়ে যায় সেটাই আমি বানাচ্ছি। তো বাবার জন্য সকালে 4টা করে রুটি বানিয়ে দিই, বাবা ওটা অফিসে নিয়ে যায়। আর রাত্রেবেলা করে 3টে করে রুটি বানাই, পুটলুর জন্য 2টো, আমার জন্য 1টা। এই করে সকালে 4টা আর রাতে 3টে, এইভাবে রুটি বানিয়ে মানে আমার রুটি বানানোর প্র্যাকটিস হচ্ছে। তা আগে তো একদমই গোল করতে পারতাম না, এখন তাও খানিকটা গোল করতে পারি। আর আটাটা আমি খুব ভালোই মাখতে পারি, সেটা অনেকদিন আগে থেকে, যখন আমি স্কুলে পড়ার টাইম থেকে আমি আটা খুব ভালো মাখতে পারি। তবে রুটিটা আমি বেলতে পারতাম না, তবে এখন শিখে গেছি। এই সকালে 4টা করে রুটি আর রাত্রে 3টে করে রুটি করে এখন আমার রুটি বানানোটা অনেকটা আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো বাবাকে এখন আমি টিফিনটা করে দেব। তরকারি মা করে দেয়, রুটির সাথে যে তরকারিটা নেবে সেই তরকারিটা মাই করে দেয়। তবে আজকে না ঘুগনি আছে, কালকে আমি ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিটা আছে ফ্রিজে, সেটাই রুটির সাথে বাবাকে দিয়ে দিব। আর রুটি যদি না ফোলে তাহলে আমার একটুও ভালো লাগে না, মনে হয় রুটি বানানোটাই আমার বেকার হলো। আর রুটি ফুলকো এইরকম রুটি হবে, তখন মনে হয় হ্যাঁ রুটি বানানোটা আমার ঠিকঠাক হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন ভালোই লাগে আমার রুটি বানাতে। আগে না মনে হতো রুটি বানানো খুব শক্ত, খুব কঠিন কাজ। কালকে বানিয়েছিলাম এই ঘুগনিটা, আর দুর্ভাগ্যবশত ঘুগনিটা বেশি গলে গেছে, মানে মটরটা যখন সেদ্ধ করছিলাম সেটা ওভারকুক হয়ে গিয়ে মটরটা একদম গলে গেছিল, ওই জন্য ঘুগনিটা দেখতে এইরকম লাগছে। তবে টেস্ট এটার বেশ ভালোই হয়েছে। এটাকে পরে আবার একটু গরম জল দিয়ে একটু পাতলা করে নিয়ে আমরা দুপুরের লাঞ্চ করে নিব। টিফিন রেডি, বাবাও বসে অপেক্ষা করছিল। এখন বাবার টিফিনটা টেবিলে রেখে দিলাম। বাবা কতগুলো জলের বোতল অর্ডার করেছিল, সেইগুলোই কিছুক্ষণ আগে এলো। তো সেগুলোই আমি দেখছি যে বোতলগুলো কি সুন্দর, প্রত্যেকটা বোতলের ওপরে একটা করে গ্লাস দেওয়া আছে। আর বোতলের গুলোর কালারগুলো খুব সুন্দর, মিল্টনের বোতল দেখো। আর গ্লাসগুলো কি মজবুত, মানে খুব সুন্দর কোয়ালিটির, সেটা বোঝাই যাচ্ছে হাতে নিয়ে।
খুব সুন্দর কালারগুলো, কি দারুণ দারুণ কালার। আজ শনিবার, আর শনিবার করে তো আমাদের বাড়িতে দুপুরবেলা ভাত হয়ই না, মানে সেটা এমনি আর কি, নিরামিষের দিন ভাত খেতে ইচ্ছে করে না, সেই কারণে প্রত্যেক শনিবার করে হয় পরোটা না হয় লুচি, এটাই হতে থাকে। তো আজ ভাবলাম একটু অন্যরকম কিছু করি, সেই জন্য নানপুরি করার ইচ্ছে হলো। এবার নানপুরি করার জন্য ময়দাটা যে টক দই দিয়ে মাখবো, সে টক দই আর ঘরে এখন নেই, তো দেখলাম ইস্ট রাখা আছে, সেই জন্য এখন ইস্টটাকে দুধে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, ইস্ট দিয়ে ময়দা মাখবো। তো মা বললো ইস্ট যখন ভেজাবি তার মধ্যে 2 চামচ চিনিও দিয়ে দিবি, ওই জন্য ইস্টের সাথে 2 চামচ চিনি মিশিয়ে এখন এটার মধ্যে খানিকটা দুধ ঢেলে দিলাম, এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপরে এটা দিয়ে ময়দাটা মেখে নিব, তাতে যদি একটু ফুলে যায় ময়দাটা, একটু নানটা খেতে তাহলে ভালো লাগবে নানপুরিটা। এ লেখো, এ অন্যায় করে ওঠো না, এ লেখো কেন এ ওই রকম করে লিখবে, বক্সের মধ্যে ধরলে বক্সের মধ্যে লেখো। ওই রকম করে না, ওটা নোংরা হচ্ছে খাতা, একটু লিখে দিয়ে পালিয়ে গেল। আগে লিখে নাও, আগে লিখে নাও, ওটার উপরে রেখে লেখো, ওটাকে উল্টে দাও, ওটাকে উল্টে দাও, এই যে এরকম করে নাও। এই আজকে আমার ব্রেকফাস্টে আছে আমার পছন্দের একটা খাবার, আম দিয়ে রুটি। এটা যে আমার খেতে কি ভালো লাগে, বাইরে বেশ হাওয়া উঠেছে, রোদ আছে তার সাথেও বাইরে বেশ হাওয়া দিচ্ছে। এখন আমি নানপুরির জন্য ময়দাটা মেখে রেডি করে রেখে দিব, আর ময়দা কম ছিল বলে ময়দার সাথে খানিকটা আটাও আমি মিশিয়ে নিয়েছি। এখন আটা ময়দার মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম, আর ময়ামের জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে, আর হ্যাঁ, দুধের মধ্যে যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে এই ময়দাটাকে মেখে রেডি করে নিব। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখছো বা ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখছো, ভিডিও দেখে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে ভালো লেখো, খারাপ লাগলে খারাপটাও লেখো, তাতে আমার খুব ভালো লাগবে। আজকের প্ল্যান ছিল যে দুপুরের লাঞ্চে হবে নানপুরি, ভেবেছিলাম নানপুরি করব, সেই কারণে আটা ময়দা মিশিয়ে তার সাথে ইস্ট দিয়ে বেশ ভালো করে মাখার চেষ্টা করলাম, কিন্তু সেটাতে হলাম বিফল, কারণ ইস্টটা সম্ভবত অনেক পুরনো হয়ে গেছে, ভালো না, সেই কারণে আটাটা মাখার পর যেভাবে আটাটা ফুলে উঠবে সেরকমভাবে আর ফুললো না আটাটা, নর্মালি যেমন টাইট নর্মালভাবে আটা মাখলে যেমন থাকে সেই রকমই মাখাটা হলো। সেই জন্য আমরা নানপুরি চেঞ্জ করে এখন দুপুরের লাঞ্চে হবে লুচি, ওই ময়দা মাখাটা দিয়ে লুচি করে নেওয়া হবে। মনটাই খারাপ হয়ে গেল, ভাবছিলাম নানপুরি হবে, অনেকদিন খাইনি, অনেকদিন পর খাবো। এর পরের দিন টক দই নিয়ে আসবো, টক দই দিয়ে করে দেখবো যে হচ্ছে কিনা। কটা লুচি বেলতে গিয়ে আমি তো স্নান করে আসলাম, এসে সেকেন্ড টাইম আমার ঘেমে স্নান পুরো হয়ে যাচ্ছি, এমন অবস্থা, আর মনটা পুরো খারাপ হয়ে গেল। নানপুরি করার কথা ছিল কিন্তু করছি নরমাল লুচি, তাও এই লুচিটার টেস্ট একটু আলাদা লাগবে, কারণ ময়দার সাথে ইস্ট, তারপরে দুধ, চিনি এইসব মেশানো আছে, সেই জন্য এই লুচিটা অন্যান্য দিনের নরমাল লুচির থেকে আলাদা হবে, একটু টেস্টটা আলাদা হবে। দারুণ ফুলেছে, দেখি ওই যে বাহ, আজকে আটার সাথে মানে ময়দার সাথে আটাও খানিকটা মিশিয়েছি, সেই কারণে লুচিগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে। শুধু ময়দা করলে একদম সাদা সাদা লুচি হয়। কি অবস্থা আমার, মা তোমারটা ভাজেনি। ঠিক আছে, স্যালাড নিয়ে আসো, ওখানে বসে খাবে, ওই তো ওইখানে দিয়ে দাও, ওখানে নামছে, খেলনা ছড়িয়ে রেখেছে, ঘরটা দেখো কি করেছে, সব ওর খেলনা এরম থাকবে তবে ওর শান্তি।
আমি স্যালাড নিয়ে আসছি। ওই ঠেলে দে বাক্স সমেত হয়ে যাবে। তুমি থালাটা হ্যাঁ আমি দেখে লাল রং হলো, হ্যাঁ একটু লাল লাল হয়ে গেল। ওই আটা দিয়ে ঠাসা ওই জন্য। হ্যাঁ আটা আর ময়দা মিশিয়ে মেখেছি। কেমন খেতে হয়েছে? তোমার পুরো নানপুরির মতো টেস্ট এসে গেছে, বেশ দারুণ টেস্ট ঘুগনিটা এসেছে। কিন্তু গলে গেছে, তাই নালে স্বাদ ভালো সাথে হয়েছে। স্যালাড দারুণ লাগে। আর ঘুগনিটা এরকম গলে গিয়েও কিন্তু তাও ভালো লাগছে, বলছি তো টেস্টটা সাথে ভালো আছে, না গললে আরো ভালো হতো। ভালো হতো। পুরো নানের মতো আমিও খেলাম, পুরো নানপুরির মতোই টেস্টটা লাগছে। মশলা দিয়ে দিলাম। স্যালাড গুলো ফ্রিজ থেকে বার করে রাখলে ভালো হবে, ঠান্ডা হয়ে গেছে। আমি কোনটা উল্টোটা বার করে রাখলাম, পরে দিয়ে চেঞ্জ করেছি ভুলে গেছি। দেখতে লুচির মতোই হ্যাঁ, হয়েছে, দারুণ taste হয়েছে। মানে আটাটা ফোলেনি এইটুকুই যা, কিন্তু খেতে কিন্তু একদম অন্যরকম, মানে নানের মতোই টেস্ট, লুচি লুচি লাগছে না খেতে, নানপুরি হয়েছে। নানপুরি বিক্রি আমার লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ হয়ে এবার শুয়ে পড়েছে ছোট্ট ঐশিক, বলো পাপার কাছে শুয়ে পড়েছে। বেশ, প্লেস এই যে হয়ে গেল, ওই বেশিক্ষণের জন্য ওর শোয়া না। এখানে একবার আজকে দুপুরে বেশ ভালো ঘুম দিয়েছি। পুটলু তো প্রথমে কিছুতেই ঘুমাতে চাইছিল না, কিছুতেই ঘুমাবে না। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ওর সাথে কখন ঘুমিয়ে পড়েছি আমার কোনো খেয়ালই নেই। এই 6টার পরে ওদের শোয়া 6টায় ঘুম থেকেই উঠলাম। এখন প্রান্তিক চলে এসছে অফিস থেকে, আমরা দুজন আবার আজকে বেরাচ্ছি একটু হাঁটতে। একেতে গরম, এই সাংঘাতিক গরম, দেখি বাইরে হাঁটলে যদি একটু বাইরে হাওয়া টাওয়া পাওয়া যায়। কাল রাত্রিরে ঘূর্ণিঝড় আসার কথা, ঘূর্ণিঝড় রেমেল কাল রাত্রে আসবে, কালকে রবিবার রাত্রিরে বলেছে। ও আর আজকে এত মারাত্মক গুমোট গরম, এমনি দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। এই মা পয়সা দিচ্ছে কিছু, ফ্রুটি 10 টাকা করে। তোর বাবার আমার আর ওর ফুটি আনবি আর চকলেট জানবি। দেখি কি, হ্যাঁ ওইদিকেই যাই, কিছু পেলে নিয়ে আসবো। পুটলুর গরমের জন্য মধ্যে আসলে মা বাবা পুটলুর জন্য ফ্রুটি, হ্যাঁ এই গরমে বেশ ভালোই লাগে। নিম্নচাপ আসছে তো কাল রবিবার, রবিবারে নিম্নচাপ যখন আসবে রাত্রিরে সোমবার মঙ্গলবার এখানে খুব বৃষ্টি হবে, কিন্তু তার আগে আজখন যা গুমোটটা হয়েছে প্রচুর গরম। মারাত্মক মারাত্মক। লুবা বন্ধ আমার হয়ে মা গেছে ফোন যদিও। করেছিল, মালদাতেও মারাত্মক গরম, উত্তর 24 মারাত্মক পরগনাতেই গরম। ঝড়টা হবে, রেমেল ঝড়, যেটা ঘূর্ণিঝড়টা হবে। উফ, কলকাতা হাওড়ায় ঝড় হবে না, বৃষ্টি হবে। চলো বেরিয়ে পড়ি। আমি আর প্রান্তিক হেঁটে বাড়ি ফেরার পথেই পাড়ার একটা দোকানে চলে এসেছি। এখান থেকে আমি নিয়ে নিব ফ্রুটি, পুটলুর জন্য, মায়ের জন্য আর বাবার জন্য। পুটলু তো ফ্রুটি খেতে এত ভালোবাসে, ওই যদি ফ্রুটি পায় তাহলে বলবে ইয়েলো জুস ইয়েলো জুস। তো এই দোকানের সামনেই দেখছি যে বেশ কিছু লোকজন প্রসেশনের মতো করে ভিড় করে দাঁড়িয়ে আছে, মানে কোনো কিছুর হয়তো প্রসেশন যাবে, কিসের যাবে সেটা বুঝতে পারছি না। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো বাড়ির কাছে এসেই দেখতে পেলাম যে ও কালী ঠাকুর নিয়ে যাওয়া হবে, সেই কারণে হলো এই প্রসেশন। আর লাকিলি কি হচ্ছে, আমাদের বাড়ির সামনে দিয়েই ঠাকুরটা নিয়ে যাচ্ছে, সেই জন্য আমাদেরও এটা দেখা হয়ে গেল। আর যে জোকার যাচ্ছিল সেই জোকারের কোলেও আমার পুটলু একটু উঠে পড়েছিল। দাঁড়াও, তার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কালী মাকে। কি খেলছো তুমি? ঐশী কার কোলে উঠেছিলে আজকে? কার কোলে উঠেছিলে? জোকার কোথায় এসেছিল? কে নিয়ে গেছিল জোকারের কাছে? ঐশী কে নিয়ে গেছিল জোকারের কাছে? দাদা নিয়ে গেছিল। হোয়াট ডিড জোকার ডু? জোকার তোমাকে কোলে নিয়েছিল? কি বলছিল? ও আমরা ঘুরু ঘুরু গেছিলাম তখন আর কি জোকার এসেছিল, উঠেছে। ছবিগুলো বেশ ভালো উঠেছে জোকারের সাথে। হ্যাঁ
পাচ্ছে জোকার, ওর ভয় লাগে না। ওর মতন বয়সে না আমি এরকম জোকার টোকার দেখলে আমি ভয় পেয়ে যেতাম। ওটা কি আজ রাতের খিচুড়ির জন্য স্পেশাল কিছু এনেছে? হ্যাঁ, আজকে রাতে হবে ডালিয়ার খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা। দেখি। আচ্ছা, এটা কি প্লেন পাঁপড় না খাট্টা মিঠা? হ্যাঁ, প্লেন পাঁপড়। প্লেন পাঁপড়টাই বেশ ভালো। সকালে লুচি ফুচি স্পেশাল হয়েছে বলে রাতে ডালিয়া। হ্যাঁ, ডালিয়া, ব্যালেন্স, একবেলা স্পেশাল হলে একবেলা নর্মাল। হ্যাঁ। পুরলু কি এখন খাবে নাকি? হরলিক্স, ওর জন্য হরলিক্স হচ্ছে খাবে, রাত্রে ওইও ডালিয়া খাবে। বাহ। সবাই ডালিয়া রাখবে। বাহ, গুড বয়। হরলিক্স খাবে? হরলিক্স খাবে তো? বাহ। কেন? কি খাবে? খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর চাটনি হলে খাবারটা একদম জমে যায়, মানে যাকে বলে কমপ্লিট। তো সেই কারণেই আমি এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। ডিনারের টাইম হয়ে গেছে, এখন আমরা ডিনার করতে বসবো। আর আমার শাশুড়ি মা ডালিয়ার খিচুড়িটা এত সুন্দর বানায়, এত টেস্টি বানায়, যেন মনে হবে ভোগের খিচুড়ি খাচ্ছি। সেটা যে ডালিয়ার খিচুড়ি একটুও মনেই হয় না, এত সুন্দর খেতে হয়। তো সেটাই এখন আজকে আমরা খাবো। আমার পাঁপড় ভাজা কমপ্লিট, ভেজে রেখে দিলাম সবার জন্যই পাঁপড়, আর এখন আমরা খেতে বসে যাব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক বড় হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি আর প্রান্তিক বসে পড়েছি এখন আমরা ডিনার করতে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। গুড নাইট।